হ্যালো বন্ধু, তা নিয়ে চলে গেলাম একটা নতুন বোরিং ওয়াশ করা দেখানোর জন্যে। তো দেখো, আমরা এটা ওয়াশ করছি। 220 ফুটে ফিটিং হয়েছে। এটা আমাদের হাউস ক্রাম। তো বন্ধু, আমরা কম্প্রেসার মারছি। তো আমাদের কম্প্রেসারটা দেখো কীভাবে চলছে। তো কম্প্রেসারটা আমাদের হয়ে গেল প্রায় 2-3 বছর হয়ে গেল। তো কম্প্রেসারটা আমরা ভালোই উপকার পেয়েছি, জল মোটামুটি খারাপ দেয় নাই। তো দেখো বন্ধু, এখানে একটু নজারাটা আশেপাশে একটু লোকেশনটা দেখাচ্ছি গাইজ। তো দেখো ম্যাক করেছে। তো আমরা এখন ওয়াশ চালু করতেই আছি। এটা ব্যাক ওয়াশ দিলাম। তো ব্যাক ওয়াশ দেওয়ার পর কীভাবে জলটা স্টক হয়েছে সেটা দেখো বন্ধু। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। ও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। তো আমরা এটা 220 ফুটে ফিটিং করেছি। ফিল্টার দিয়েছি, এটা আমরা 80 ফুট ফিল্টার দিই। 80 ফুট ফিল্টার দেওয়া হয়েছে এটার মধ্যে। তো 80 ফুট ফিল্টারের জল দেখো বন্ধু কীরকম দিচ্ছে। তো এখন এটা বোরিংয়েরই জল আসছে। এটার মানে লেয়ারেরই জল। জলটা মোটামুটি ভালোই দিচ্ছে, যা দিচ্ছে মোটামুটি আপনার সোলারে সাবমার্সিবল হবে এটা। তো আশা করছি সোলারের জল হয়ে যাবে। তো বন্ধু, আছে ভালো ভালো ভিডিও পেতে গেলে আমাদের সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, বা পাশে বেল আইকন দাবাতে হবে। তো আমাদের এটা যে লেগে গেল 6 দিন। এখানে আমরা পাইপ তুলছি, প্লাস সেই পাইপ আবার বসাচ্ছি। তো দেখো বন্ধু, সাথে থাকবে। তো এখন জলটা আমাদের যে দিচ্ছে, এই জলটা মোটামুটি আমাদের পাম্পে ঠিকই হবে। এই জলটা কুলিয়ে যাবে, অসুবিধা নেই। তো আমরা আগামী যে বোরগুলো দেখেছি সেই বোরগুলো এত জল ছিল না, এই বোরটা একটু জল বেশি আছে। তো বন্ধু পাশে থাকবে। তো আমরা ওয়াশ চালু করেছি, আমরা ওয়াশ চলছে আমাদের। তো আমরা জলটা একটু পরিষ্কার হবে, তারপর ছেড়ে দেবো। তা জলটা পরিষ্কার হতে টাইম লেগে যাবে মনে হচ্ছে। তো দেখো বন্ধু, সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, লাইক শেয়ার করবে না, সাবস্ক্রাইব করবে। এটা সোলারের সাবমার্সাল, সোলার হবে এটা। তো আমাদের সোলারের সাবমার্সাল সোলার হয়ে যাওয়ার পর তারপর সোলারের জল যে কীভাবে দিচ্ছে সেটা দেখাও বন্ধু। তো আমরা আজকে মোটরটা মেরে এটা ওয়াশটা করে কমপ্লিট করব, তারপর আমরা বাকিটা দেখাবো। তো দেখো বন্ধু, জলটা কীরকম দিচ্ছে এখন। জলটা আশা করছি ভালোই দিচ্ছে। যাই জল দিচ্ছে, এটা আমার সোলার পাম্পে খুব সুন্দর জল দেবে। তো বন্ধু, এই মেশিনটা আমাদের 400 ফুটে কাজ করা হয়। এই সিস্টেমে মেশিনটা খুব খরচা কম, মেনটেন্স খরচা বহুত কম হয়। তো দেখো গাইজ, আমাদের ড্রেন থেকে জলটা কীরকম যাচ্ছে। এই ভাড়াটা মোটামুটি আমরা 1000 ফুট কাজ করতে পারবো। তো দেখো বন্ধু, জলটা একটু ঘোলা কমেছে আগের চেয়ে। তো এখানে জল বেশি পরিষ্কার হবে না, যেহেতু এগুলো চিরাই ফিল্টার দেওয়া আছে। চিরাই ফিল্টার দিলে এমনিতেই জল পরিষ্কার কম হয়। জ্যাকেট ফিল্টার দিলে জলটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর এগুলো যেহেতু কৃষির জন্য, এগুলো তো যে ধরুন খাওয়ার জন্য নয়, এগুলো কৃষির জন্য। কৃষির জল একটু হালকা বালি হলেও অসুবিধা নাই, বা হালকা ঘোলা হলেও অসুবিধা নাই। বালিটা যদি আসে, বালিটা আস্তে আস্তে আপনি বন্ধ হয়ে যাবে আর লেয়ারটা খুলে যাওয়ার পর। তো বন্ধু দেখো এখন জলটা আমাদের কেমন পরিষ্কার হয়েছে। তো আগের চেয়ে জলটা একটু পরিষ্কার হয়েছে।
তো বন্ধু সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, লাইক শেয়ার করবে না, সাবস্ক্রাইব করবে। তো এর আগে যে বোরিংটা হয়েছিল এখানে, সে বোরিংটা করেছিল 4-6, আর আমরা এটা করলাম অল 6। আগেটা ফিটিং ছিল 200, 300, 350, 400 ফুটে ফিটিং ছিল আগেরটা, আর আমরা এটা 220 ফিটিং করলাম। তো বন্ধু ওরা ফিল্টারগুলো সব নামাতে দিয়েছিল, আমরা ফিল্টারগুলো সব উপরের দিকে দিলাম, কেন যেখানে বালি আছে সেখানে ফিল্টার দিতে হবে। আর ওরা কী করেছিল, যেখানে বালি ছিল না সেখানে ফিল্টার দিয়েছিল। অতএব যেখানে হালকা বালি পেয়েছে সেখানে ফিল্টার দিচ্ছে, আর যেখানে ভালো বালি সেখানে ওরা ফিল্টার দেয় না ছিল। তো যেসব মিস্ত্রিরা আমাদের একেবারে কাজটা করে গিয়েছিলো তাদের জন্য কাজটা প্রবলেম হয়েছে, আর তার জন্য আমরা কাজটা আবার নতুন করে করছি। তো নতুন করে করার উদ্দেশ্য একটাই হচ্ছে যে আমাদের জলটা যেন ভালো আসে। তো আশা করছি বন্ধু এখন জলটা ভালোই আসছে। আর এটা যাই জল আসছে মোটামুটি, আগে সাবমার্সিবল হচ্ছে অনেক সুন্দর জল আসছে, কারণ আগে সাবমার্সিবলের জল একদমই হয় না ছিল, কেন একটু জল বেরোচ্ছিলোই না কম্প্রেসারে। আগে সাবমার্সিবলটা আমরা 2 দিন ধরে কম্প্রেসার করেছি, 2 দিন ধরে কম্প্রেসার করে কোনো জলই বেরোয় নাই। আর এটা আমরা ধরো এখন 1 ঘন্টার মধ্যে কম্প্রেসার মেরে দেখো জলটা একটু মোটামুটি পরিষ্কার হয়ে গেল। তো আগেরবারে যেসব মিস্ত্রিরা কাজ করলো তারা খুব ভালো কাজ করেছিল, তার জন্য জলটা বেরোয় নাই। আর এখানে খাবে মিস্ত্রিরা কাজটা ভালো করছে, তার জন্য জলটা বেড়েছে। বোরিং লাইনে বন্ধু সবাই বোরিংয়ে মিস্ত্রি লয়, যতগুলো মিস্ত্রি দেখলে শুধু মিস্ত্রি হওয়া যায় না, মিস্ত্রি করতে গেলে কিছু নিজে কারাশিতির দরকার, তা সেই কারাশিতি থাকতে হবে, তাই সে মিস্ত্রি করতে হবে। আর নাহলে সে মিস্ত্রি করতে না, তার বেকার হয়ে যাবে লাইফটা। একটা বোরিং যদি না জল বেরোয়, তা মিস্ত্রি যা মালপত্র সব কিছু মানে পাটি নিয়ে ফেলবে, ঠিক আছে, পাটি কেড়ে নেবে। বোরিংয়ে জল না বেরোলে, জল না বের করলে বহুত ঝামেলা হয়ে যাবে। তো দেখো বন্ধু আমাদের জলটা এখন কেমন দিচ্ছে। তো আশা করছি জলটা মোটামুটি ভালো দিচ্ছে। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে, আমরা যে কোথায় থেকে দেখছি সেটা একটু বলবে বন্ধু। আর দেখো আমরা এটা আছি আউসগ্রামে, আউসগ্রাম 2 নম্বর, ওয়েস্ট বেঙ্গল। এটা আমরা কলকাতা থেকে দেখছি, কলকাতার এইদিকে সাইডে, এটা কলকাতার সাইডে। তো বন্ধু কলকাতার সাইডে এসব মেশিন দিয়ে কাজ হয়। তো বন্ধু মেশিনটা দেখো টেক্সচারটা কীরকম বানিয়েছে, তো হেভি সুন্দর টেক্সচার। আর এই টেক্সচারে কোনো প্রবলেম নাই, কাজ করতে খুব সুবিধা, কাজ একটু আরামই করা হবে। এই টেক্সচার খোলা পাড়া করতে হয়, নিজেই খুলতে হয়, নিজে আবার রেডি করতে হয়। আদার্স যে টেক্সচারগুলো আছে সেগুলো কিছুটা মেশিনের মধ্যে টেক্সচার থাকে, যেগুলো মেশিন যেগুলো মানে মেশিনই মানে তুলবে, মেশিনই নামিয়ে নেবে, সেই টেক্সচারটা থাকে। প্লাস আবার এটা ম্যানুয়ালি টেক্সচার থাকে। আর একটা সিস্টেম টেক্সচার থাকে যেটা আমরা বাঁশের ভাড়া দিয়ে করি, বাঁশ যেটা বলি আমরা বাংলাতে। তো ওই 3টে বাঁশ দিয়ে আমরা একটা ভাড়া বানাই, 13টা ড্যাং লাগে। তো 13 ড্যাঙে 3টে বাঁশ দিয়ে আমরা একটা খুঁটি বানানো হয়, ভাড়া বানানো হয়, খুব সুন্দর ভাড়াটা লাগে। 13টা ড্যাং দিয়ে বানালে খুব সুন্দর হবে। তো বন্ধু, তো সবাই তো ভাড়া ভালো করতে জানে না, তা দেখো আমাদের এই ভাড়াটা কীরকম করা হয়েছে। তো আমাদের এবার ওয়াশটা এবারে আর বেশিক্ষণ করবো না, আর কিছুক্ষণ ওয়াশ করবো, তারপর আমরা মেশিন বন্ধ করে দেবো। তো বন্ধু জলটা এখন মোটামুটি ঘোলা আসছে, কিন্তু খুব মোটা ঘোলা না, হালকা ঘোলা আছে। এই ঘোলাটা কেটে যাবে। তো বন্ধু সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, লাইক শেয়ার করবে না, সাবস্ক্রাইব করবে। আর কে কোথায় দেখছো একটু ইনবক্সে মেসেজ করবে। এর চেয়ে ভালো ভালো ভিডিও দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন দেওয়া হবে। তো দেখো বন্ধু এবারে আমাদের সন্ধে হয়ে আসছে, জলটা এবারে ক্লিয়ার হয়ে আসছে হালকা। তো আর কিছুক্ষণ কম্প্রেসার চালাতে হবে, কিন্তু আমরা আর বেশিক্ষণ চালাতে পারবো না, কারণ আমাদের এবার বাড়ি যেতে হবে। সন্ধে লেগে যাওয়া, ম্যাঘ করেছে, ঝড় বৃষ্টির দিন এখন। তো ঝড় বৃষ্টির দিনে বন্ধু আমরা বেরিয়ে যাব। তো আর আমরা কিছুক্ষণ চালাবো, তারপর বন্ধ করে দেবো। তো তারপর একটা পাম্প নামিয়ে পরিষ্কার করে নেবে, অসুবিধা কিছু নাই। তো বন্ধুর সাথে থাকবে, চ্যানেলটাকে ফলো করবে, লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর কে কোথায় দেখছো একটু ইনবক্সে মেসেজ করবে। এটা আমরা 220তে ফিটিং করেছি, 100 সেফটি গ্যাবেজ, 6 ইঞ্চি পাইপ, 6 ইঞ্চি ক্লাম, 6 ইঞ্চি সেন্টার গাইড, 12 ইঞ্চি সেন্টার গাইড মেরেছি আমরা এটা। তো গাইজ তোমরা সেন্টার গাইড দিয়ে কাজ করো, আমরা সেন্টার গাইড দিয়ে কাজ করি। সেন্টার গাইড দিয়ে কাজ করলে অনেক সুবিধা, কেননা বোরিং পাইপটা নির্দিষ্ট জায়গায় থাকে, তার জন্য সেন্টার গাইড দেওয়া হয়। আর সেন্টার গাইড না দিলে বোরিং জুত হবে না। তো বন্ধু সাথে থাকবে, চ্যানেলটা ফলো করবে, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবে। আর পাশে বেল আইকন দেওয়া হবে। কেউ তো দেখছো